আচ্ছা, আমাদের এমনি নরমালি আমরা তো জানি সাপোর্ট রেজিস্ট্যান্স কি, কিভাবে ট্রেড করব, এটা তো জানি, তাই না? এটা তবুও আবার একটু ক্লিয়ার করে হ্যাঁ। দিচ্ছি। ওয়েট করেন, আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখানে না, এটা না, এটা সুন্দর লাগতেছে না। এটা দিই। এখানে আমরা তো এমনি জানি যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, সিম্পল। আর সবসময় আমি আগের ক্লাসের ৫-১০ মিনিট কথা বলতেছি আরকি। সবসময় আপনারা স্ট্রংলি লেভেল খুঁজে বের করবেন যে কোথায় স্ট্রং লেভেল আইডেন্টিফাই করতে হবে, কোথায় স্ট্রং লেভেল আছে অ্যান্ড ওই লেভেল অনুসারে আগে ড্র করে লাবেন। যেখানে লেভেল পাবেন ওইখানে ড্র করবেন। যে শুধু উপরে একটা নিচে একটা ড্রইং করলে হবে না। আপনি এখানে লেভেল পাইছেন এখানেও ড্রইং করবেন, এখানে লেভেল পাইছেন এখানে যেখানে লেভেল পাবেন ওইখানে ড্রইং করবেন। প্রথমত কনসেপ্ট হচ্ছে এটা, প্রথমত এটা মাথায় রাখতে হবে যে, যে জায়গায় লেভেল আছে ওই জায়গায় ড্রইং করতে হবে। এখন লেভেল কিভাবে আইডেন্টিফাই করবেন, কোথায় লেভেল ড্রয়িং করবেন? আপনার ২ টা ক্যান্ডেলে লেভেল ড্র করবেন, ২ টা ক্যান্ডেলের সমন্বয়ে। বুঝতে পারছেন? একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে বিয়ারিশ। মানে রেড হোক, গ্রিন হোক, রেড হোক, যেখানে আপনার ২ টা ক্যান্ডেল হবে অ্যান্ড ২ টা ক্যান্ডেলের ব এ আপনার বডিটা থাকবে আপনার একবারে সমান। ওইখানে লেভেলটা ড্রয়িং করবেন বা আপনার উইক এতটুক ছাড়ছে, উইক বডি এতটুক আছে, উইকে একটা লেভেল ড্র করে ফেলবেন। বডিতে একটা লেভেল ড্র করবেন, উইকে একটা লেভেল ড্র করবেন। মানে ২ টা ক্যান্ডেলে। একটা ক্যান্ডেলও নেওয়া যায়। আপনি সিম্পল এখানে একটা স্ট্রং ক্যান্ডেল হইছে, আবার এখানে একটা লেভেল আছে। মানে এখানে একটা লেভেল আছে একটা ক্যান্ডেলে, এখানে একটা স্ট্রং এরকম বোঝা যায়। এখানে একটা ক্যান্ডেল আছে স্ট্রংলি লেভেল আছে অ্যান্ড এখানে একটা ক্যান্ডেল স্ট্রং লেভেল। তো ২ টা ক্যান্ডেল আছে, আপনি ২ টা ক্যান্ডেলের মাথায় ড্রয়িং করতে পারেন, সমস্যা নাই। ওটা আপনার ওটাও করতে পারেন। বাট খুব মানে একবারে ফুল ফিল স্ট্রং হচ্ছে যে এইভাবে সাথে ২ টা ক্যান্ডেল হলো অ্যান্ড ২ টা ক্যান্ডেলের যে বডি আছে দেন বডিতে একটা লেভেল ড্র করবেন। যদি যদি নিচে থাকে তাহলে উইক একটা লেভেল ড্র করবেন। প্রথমত কনসেপ্ট হচ্ছে এটা। যে বডিতে একটা উইক একটা এরকম ২ টা মানে আপনার স্ট্রংলি খুঁজে বের করবেন তাহলে হবে। আর এরকম একটা তো নেওয়া যায়, মানে ২ টাতে আপনারা করতে পারেন। কিন্তু এটা হচ্ছে মানে মেইন পারফেক্টলি আপনার স্ট্রং হচ্ছে এরকম ২ টা ক্যান্ডেলের সমন্বয়ে আমরা একটা লেভেল ড্র করব। প্রথমত কনসেপ্ট হচ্ছে এটা। যে যেখানে পাবেন ওইখানে এরকম লেভেল ড্র করবেন। তো এরকম লেভেল ড্র করার পরে আপনার যে আমাদের এন্টিজের ক্ষেত্রেটা আমরা এন্টিটা কোথায় নেব, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট যে আমরা এন্টি কোথায় নেব। এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। সবসময় মার্কেট কি কিভাবে আসবে? রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট। এটা মাথায় রাখবেন যে যদি আপনার রেজিস্ট্যান্স থেকে মার্কেটে সাপোর্ট হয়, আপনি কিন্তু লেভেল ড্র করছেন, দেন এই লেভেল থেকে কোন লেভেল, এই লেভেল থেকে মার্কেট আস্তে আপনার এই লেভেল হিট করছে, সাপোর্ট লেভেল হিট করছে। এই সাপোর্ট লেভেল হিট করার পরে মার্কেট কিন্তু আবার রেজিস্ট্যান্সে যাবে। এখানে আপনারা হিট করার সাথে এন্ট্রি নেবেন ১, ৩, ৫ মিনিটে, লস হলো 1 স্টেপ মার্টিঙ্গেল। দেন রেজিস্ট্যান্সে আসার পরে সেম রেজিস্ট্যান্স আবার একবার হিট যে এন্ট্রি নেবেন ডাউনের ক্ষেত্রে ১, ৩, ৫ মিনিটের পরে। এরপর আবার সাপোর্টের ক্ষেত্রে আসলে ১, ৩, ৫ মিনিটের জন্য আপে নেবেন, লস হলো 1 স্টেপ মার্কেটের। এখন এটা মানে কতটুকু পর্যন্ত কাজ করবে যে আপনি শুধু আপনার সাপোর্টে আইলে নিচ্ছেন, রেজিস্ট্যান্স আইলে নিচ্ছেন, কতবার নেবেন এইভাবে? কোনো সময় তো মার্কেট এভাবে উপরে যাইতে পারে, আবার এভাবে আইসা এভাবে নিচে চলে আসতে পারে। আসতে তো পারে, মাস্ট বি। এখন আপনারা মাথায় রাখবেন যে এরকমভাবে যে এখানে আপনারা একবার এন্ট্রি নিছেন ডাউনে, এখানে একবার এন্ট্রি নিছেন আপে। দেন এখানে একবার এন্ট্রি নিছেন ডাউনে, এখানে আপে নিছেন। এখানে কিন্তু ৪ বার আপনার অলরেডি এন্ট্রি প্লেস হয়ে গেছে। অলরেডি আপনি ৪ বার ট্রেড করে ফেলছেন অ্যান্ড ৪ বারে আপনার প্রফিট হইছে। মার্টিঙ্গেলও হোক আর ডিরেক্ট ৪ বারে প্রফিট হইছে। এখন আপনার মার্কেট কি করবে, বা আরেকবার আপনাকে বাই চান্স আরেকবার এখানে মার্কেট আপনার কনসেপ্ট অনুসারে কাজ করতে পারে যে আবার ডাউনে আসবে, আবার এখান থেকে আপে যাবে। বাই চান্স আরেকবার কাজ করবে। কিন্তু এটা একসময় যাইয়া বা এখানে যাইয়া আপনার এটা আপে চলে গেল। প্রথমে ৩ বার এরকমভাবে আপনার মানে ৩ বার ৪ বার ওয়ার্ক করে যে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, মানে শুধু ঘুরপাক খায়। যদি স্ট্রংলি এই লেভেলগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন তখন। যদি স্ট্রংলি না হয় তাহলে কিন্তু হবে না। স্ট্রংলি যখন আইডেন্টিফাই করতে পারবেন তখন এভাবে আপনার ঘুরপাক খাবে। মার্কেট একবার আপে যাবে, একবার ডাউনে আসবে। কিন্তু এখানে আপনি যে ৩ বার এন্ট্রি নিলেন, এখানে একবার এন্ট্রি, এখানে ২ বার, এখানে একবার ৩ বার এন্ট্রি নেওয়ার পরে দেখবেন যে ৪ নাম্বার বারে যায় বা ৫ নাম্বার বারে যায় মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে অ্যান্ড ব্রেকডাউন দিয়ে দিছে। বুঝতে পারছেন? এখানে আমাদের কনসেপ্টটা কি? এখন আমরা এখানে কি করব? এখন আমাদের আমি ঐদিন বলছিলাম যে যদি ব্রেকআউট হয়, ব্রেকআউট হলে আমাদের নেক্সট লেভেল থাকবে উপরে। ওই আমি ১ম একটা কথা বলছিলাম যে আমাদের মার্কেটে ঢোকার পরে আমরা আগে সবগুলা লেভেল ড্র করব। যে আমরা এখানে একটা লেভেল পাইছি স্ট্রং, এখানে একটা লেভেল পাইছি। তো মার্কেটের নেক্সট টার্গেট থাকবে যদি এটা যদি এখান থেকে ৪ নাম্বার বারে বা ৫ নাম্বার বারে যদি ব্রেকআউট করে, তখন আমাদের নেক্সট টার্গেট থাকবে এই লেভেল। তো এই লেভেল টাচ করার পরে যায় মার্কেট আবার
এখানে চলে আসবে, তখন আপনার এই লেভেলটা হয়ে যাবে এটার জন্য সাপোর্ট অ্যান্ড এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। কিন্তু প্রথমে এই লেভেল আসলো কিন্তু আপনার এই যে রেজিস্ট্যান্স আসলো এটার জন্য, এখন এটার জন্য এটা হয়ে গেছে সাপোর্ট, এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কনসেপ্ট। সেম কনসেপ্ট নিচেও আপনি মার্কেটে আসার পরে নিচে এখানে আরেকটা লেভেল ড্র করলেন, মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, কোনো সময় যায় মার্কেট এখানে ব্রেকডাউন দিয়ে দিছে অ্যান্ড নেক্সট টার্গেট থাকবে মার্কেটের এই লেভেল। তো এই লেভেল টাচ করার পরে মার্কেট আবার উপরে চলে যাবে। তো এখানের ক্ষেত্রে আপনার এটা ছিল, এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স অ্যান্ড এটা হয়ে যাবে সাপোর্ট। প্রথমে এটা ছিল সাপোর্ট, এটা ছিল এটা কোনো লেভেলে ছিল না, এটা ছিল সাপোর্ট। এখন এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, এটা হয়ে যাবে সাপোর্ট। এটুকু হচ্ছে বেসিক কনসেপ্ট। মানে আপনার লেভেলে আসলে ট্রেড করবেন, এটা হচ্ছে বেসিক। অ্যান্ড ব্রেকআউট হলে মানে নেক্সট টার্গেট কোথায় থাকবে, আর এই যে আপনার ব্রেকডাউন হলে নেক্সট টার্গেট কোথায় থাকবে, এটা হচ্ছে বেসিক। এরপরে আমরা এখন আমাদের জানতে হবে কি, জানতে হবে যে মার্কেট কখন ব্রেকআউট অ্যান্ড কখন ব্রেকডাউন করে। এটা তো বলছিলাম যে 3-4 বার আপনার কথা মতো মার্কেট লেভেলকে খুবই অ্যাকসেপ্ট করবে, মানে মার্কেট মানে লেভেল অনুসারে মানে কাজ করবে, সাপোর্টের অনুসারে রেজিস্ট্যান্স অনুসারে মার্কেট ভালোভাবে ওয়ার্ক করবে। কিন্তু 4 নাম্বার বা 5 নাম্বার যাওয়ার পরে মার্কেট ব্রেকআউট একটা মেরে দেবে বা ব্রেকডাউন একটা মেরে দেবে, এটা হচ্ছে কথা। তো ব্রেকআউট মারলে আমাদের নেক্সট লেভেল থাকবে, নেক্সট টার্গেট থাকবে ওই যে নেক্সট লেভেল, উপরে যে লেভেল আছে ওই লেভেলটা। অ্যান্ড যদি ব্রেকডাউন দেয় তাহলে আমাদের টার্গেট থাকবে নিচে যে লেভেল আছে ওই লেভেল টার্গেট। ওই লেভেল টাচ করার পরে আবার সেম আগের মতো চলবে। এখন এখানে কিছু ক্যান্ডেলস্টিক আছে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে, যে আসলে ব্রেকআউটের ক্ষেত্রে কি, ব্রেকডাউনের ক্ষেত্রে মানে কীভাবে মানে কীভাবে কী করবে আর কি। তো এখানে আমি কিছু ব্রেকআউটের কিছু ক্যান্ডেলস্টিক দেখাইছিলাম, কিছু লিখছিলাম। তো আমরা এগুলাকে একটু বুঝি, এগুলো দেখি, তো যার পরে আমরা এগুলো নিয়ে আরও একটু কথাবার্তা বলবো, সমস্যা নাই। আচ্ছা, সরি। আচ্ছা, এখানে দেখেন মার্কেট প্রথমত আমরা তো ট্রেন্ড তো চিনি যে আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা। এগুলো হচ্ছে আপনার ব্রেকআউট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, ব্রেকআউট ক্যান্ডেলস্টিক, এটা ব্রেকআউট, এটা ব্রেকডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, তো আমরা তো জানি যে সবাই আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা। মার্কেট একাধারে আপে চলতেছে, মানে কি আপ ট্রেন্ডে মার্কেট আইডেন্টিফাই করতেছে, মার্কেট আপে যাইতেছে, আপ চলতেছে। এখন আপনারা দেখবেন যে আপনার আবার একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু এখানে কিন্তু লেভেল ড্র করে ফেলবেন। এখানে আপনার এটা কিন্তু একটা স্ট্রং লেভেল, আমি এখানে ড্রয়িং দিয়ে জাস্ট বুঝাচ্ছি আর কি, আপনারা বুঝে ফেলবেন। এটা হচ্ছে কি আপনার একটা স্ট্রং লেভেল, এটা হচ্ছে আপনার কি একটা স্ট্রং লেভেল। আর আমি এখানে মাঝখানে আরেকটা কথা বলে দিচ্ছি যে আপনারা মার্কেটে ঢোকার পরে যে কোনো একটার উপরে কাজ করবেন, বুঝতে পারছেন? যে আপনারা এখানে ইন্ডিকেটর উপরে কাজ করতেছেন, ওইখানে লেভেল উপরে কাজ করতেছেন, ওইখানে আপনার এই যে ক্যান্ডেলস্টিক উপরে কাজ করতেছেন, মানে এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। বাট যে কোনো একটা কনসেপ্টের উপরে কাজ করবেন, যে কোনো একটা কনসেপ্টের উপরে বেস করে কাজ করবেন, তাহলে আপনারা প্রফিটেবল হতে পারবেন। সবগুলোর উপরে কাজ করলে কোনো সময় প্রফিটেবল হতে পারবেন না, বুঝতে পারছেন? দেখেন আপনার সাপোজ মনে করেন এই যে বাইরে আমার এই যে স্ক্রিনশটটা দিছিল, ওইখানে সাপোজ লেভেল কাজ করে নাই, কিন্তু ওখানে ব্রেকআউট ব্রেকডাউন কাজ করে ফেলছে। তাই বলতেছি যে আপনারা যদি ব্রেকআউট ব্রেকডাউনের কাজ করেন তাহলে আপনারা ব্রেকআউট ব্রেকডাউনে প্রফিট করতে পারবেন, যদি লেভেলে কাজ করেন তাহলে লেভেলে প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে প্রথমত কথা, হচ্ছে এটা যে কাজ করলে আমরা যে কোনো একটার উপরে কাজ করবো, যে কোনো একটা মানে যে কোনো একটা কনসেপ্টের উপরে কাজ করবো, তাহলে প্রফিট করতে পারবো আমরা। সাপোজ ধরেন আপনার ব্রেকআউট ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবেন, এটা ধরে বসে রইলেন মার্কেটে, আজকে 1 ঘন্টা টাইম দিলেন, 1 ঘন্টাতে ব্রেকআউট হলো 2টা, ব্রেকডাউন হলো 2টা, 4টে হলো, আপনারা 4টাতে এন্ট্রি নেবেন, 4টে প্রফিট করতে পারবেন জাস্ট একটা কনসেপ্টের উপরে, বুঝতে পারছেন? এটা সবসময় মাথায় রাখবেন যে একটা কনসেপ্টের উপর আমাদের কাজ করতে হবে। এখন মার্কেট চলতেছে কোথায়? আপ ট্রেন্ডে। মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে, এটা কিন্তু আপনার একটা স্ট্রং লেভেল, আপনি কিন্তু লেভেল ড্র করে ফেলছেন। এখন আপ ট্রেন্ডে যাওয়ার পরে আমাদের মার্কেট কিন্তু আমাদের ম্যানিপুলেশন করার জন্য, মানে ভুল বোঝানোর জন্য মার্কেট একটা রেড ক্যান্ডেল করলো, আইডেন্টিফাই করলো যে একটা রেড ক্যান্ডেল আসছে, এখান থেকে মার্কেট কি ডাউনে, আমরা পরের ট্রেড কি আমরা কিন্তু ডাউনে নিয়ে নিতাম, অনেকে নিয়ে নিবে যদি রেড ক্যান্ডেল আসে আপ ট্রেন্ডে। না, যদি আবার কি যদি লেভেলের জায়গায় যদি রেড ক্যান্ডেল আসে তাহলে মাস্ট বি তো পোলাপানে ডাউনে নিব, তো এটা করা যাবে না। আমাদেরকে কি করতে হবে? আরেকটা কথা মাথায় রাখবেন যে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনের ক্ষেত্রে কোনো আপনার কনফার্মেশন ক্যান্ডেল নাই। আমাদের জাস্ট ওই যে আমরা সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে, মানে সাপোর্ট থেকে আপডেটে নেওয়ার সময় আমি বলছিলাম যে একটা কনফার্মেশন আমাদের গ্রিন নিতে হবে, অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ডাউনে নেওয়ার সময় ওই সময় আমাদের একটা রেড কনফার্মেশন নিতে হবে। বাট আপনার ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনের ক্ষেত্রে কোনো কনফার্মেশন নিতে, মানে কোনো কনফার্মেশন নেওয়া লাগবে না যে এটা ব্রেকআউট, এটা ব্রেকডাউন, কোনো কনফার্মেশন লাগবে না। জাস্ট আপনার ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন বুঝবেন কীভাবে? আফটেন্ডের 2টা গ্রিন ক্যান্ডেল দিয়ে তো আফটেন্ড হতেছে, একটা রেড ক্যান্ডেল হবে। অ্যান্ড মাথায় রাখবেন যে এই রেড ক্যান্ডেলটা আপনার ক্লোজিং প্রাইস দিতে হবে কোথায়? আপনি যে লেভেলটা ড্র করছেন ওই লেভেলের উপরে। এটা মাথায় রাখবেন যে আপনার এই লেভেলটা, আপনি যে স্ট্রং লেভেলটা ড্র করছেন এই লেভেলের উপরে আপনার যে রেড ক্যান্ডেল রয়েছে এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিতে হবে। যদি এরকম হয়, আপনার এটা মার্কেটে অনেকবার হবে যে লেভেলের উপরে ক্যান্ডেলের ক্লোজিং দিছে, তখনই আপনারা এখানে কোনো কনফার্মেশন টনফার্মেশন কিচ্ছু লাগবে না, জাস্ট 1 মিনিটে আপে নিয়ে নেবেন বা 3 মিনিটে আপে নিয়ে বা 5 মিনিটে আপে নেবেন, যেত মিনিটের আপে নেন
এমটি যে এত মিনিটের ইউজ করবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম কথা। এখন কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আফটেন্ডে। আফটেন্ড আপনি কিন্তু লেভেল ড্র করে ফেলছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে ফেলছেন। স্ট্রং আইডেন্টিফাই করে ফেলছেন আপনি। আইডেন্টিফাই করে বসে রইলেন। এখন একটা আফটেন্ডে আপনার রেজিস্ট্যান্স লাইনে একটা রেড ক্যান্ডেল হয়ে গেল। রেড ক্যান্ডেল হয়ে গেল। আপনি কোনো কিছু করার দরকার নেই। একটা রেড ক্যান্ডেল হলো, ওয়েট করে দেখবেন রেড ক্যান্ডেলটাকে আপনি যে স্ট্রং লেভেলটা ড্র করছেন ওই লেভেলের উপরে কি ক্লোজ দিছে কিনা। বডি নিচে থাকুক একটু সমস্যা না, বাট বডিটা উইকটা নিচে থাকুক সমস্যা না, বাট দেখবেন যে রেড ক্যান্ডেলের যে বডিটা, ওই বডিটা যদি আপনার যে আপনি যে স্ট্রং যে লেভেলটা ড্র করছেন ওই লেভেলের উপরে মানে ক্লোজ আছে কিনা। যদি উপরে ক্লোজ থাকে তাহলে নেক্সট ক্যান্ডেল বা পরে আপনারা আপে এন্ট্রি করতে পারেন অ্যান্ড আপে প্রফিট হবে। যদি লস হয়, যত মিনিটে লস হয়েছে এত মিনিটের ওয়ান স্টেপ ইউজ করবেন। বুঝতে পারছেন? এইখানে আপনার কোনো কনফার্মেশন বলেন কোনো কিছু লাগবে না। বুঝতে পারছেন কনসেপ্ট?